নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আমার আজকের রেসিপি শীতের সিজনের বাঁধাকপি দিয়ে ঝালঝাল পিঠা। বাঁধাকপি সারা বছর পাওয়া যায়, শীতের বাঁধাকপির স্বাদই হয় আলাদা। তাই শীত থাকতে থাকতে বাঁধাকপির ঝালঝাল পিঠাটা বানিয়ে নিই, স্বাদে দুর্দান্ত লাগে, এর স্বাদ ভুলতে পারবেন না। বন্ধুরা চলুন বাঁধাকপি পিঠার রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, বাঁধাকপির ঝালঝাল পিঠার জন্য এখানে বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিগুলি ঝিরি ঝিরে কেটে নিয়েছি, কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলুগুলি ডুবো ডুবো কেটে নিয়েছি। এখানে মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন সবকিছু রান্না করে নিব। চুলা অন করে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব রান্নার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব একটি শুকনো মরিচ। ফোড়নে দিয়ে দিব আস্ত জিরে, দিয়ে দিব একটা এলাচি ও 2 টুকরা দারুচিনি, দিয়ে দিব 2টা তেজপাতা। জিরে ফোড়নটা হয়ে গেছে, এখন দিয়ে দেব কেটে রাখা আলু। দিয়ে দিব সামান্য লবণ, যাতে আলুর ভিতরে লবণটা ঢুকে আলুগুলি তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারিতে করে দিব। আলুগুলি লাল লাল করে ভেজে নিব। আলুগুলি লালচে করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব থেতো করা আদা। এখানে কাঁচামরিচ চেড়ে নিয়েছি, দিয়ে দিব। আদাটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরে গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া। এখন গুঁড়ো মশলাগুলি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটিটাও মশলার সাথে কষিয়ে নিব। মশলার সাথে সবকিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব যে বাঁধাকপিগুলি কেটে রেখেছিলাম সেগুলি। এখন নেড়ে বাঁধাকপির সাথে সবকিছু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আলুটা ভাজার সময় দিয়েছিলাম, লবণটা বুঝে দিতে হবে। লবণটাও সবজির সাথে মিশিয়ে নিব। বাঁধাকপিগুলো ভালোভাবে নেড়েছি, মিশিয়ে নিচ্ছি। এখন 2 মিনিটের জন্য ঢেকে দিব। বাঁধাকপিগুলো 2 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। উঠিয়ে একটু নেড়ে নিব। যে শুকনো মরিচ, তেজপাতা ও দারুচিনি এলাচি দিয়েছে সেগুলি উঠিয়ে নিব। আবারও 2-3 মিনিট ঢেকে দিব। আবারও 2 থেকে 3 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিব। বাঁধাকপি থেকে জল উঠতেছে, সেই জলই রান্না হয়ে যাবে, আলাদা জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এইভাবে নেড়ে চেড়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নিব। 7 থেকে 8 মিনিট নেড়ে চেড়ে বাঁধাকপিগুলি রান্না করে নিয়েছি। এই যে আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ চিনি। এই চিনিটা দিলে জালের টেস্টটা ঠিক থাকবে। যদি আপনার পছন্দ না করেন তবে চিনিটা নাও দিতে পারেন। দিয়ে দিব সামান্য গরম মশলা গুঁড়া। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। বাঁধাকপিটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করে নিব। আবারও কড়াইটা পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি। এখন পিঠার ডোটা তৈরি করে নিব। কড়াইতে দিয়ে দিব 1 বাটি জল, দিয়ে দিব 1/2 চামচ লবণ। লবণটা জলের সাথে মিশিয়ে দিব। জলটা ভালোভাবে বলক তুলে নিব। জলটা ভালোভাবে বলক উঠে গিয়েছে। এখন যেই বাটিতে মেপে জল দিয়েছি সেই বাটিতে মেপে দিয়ে দেবো 1 বাটি চালের গুঁড়া। গুঁড়োটা দিতে থাকবো, মিশাতে থাকবো। এই পর্যায়ে চুলার আঁচ লোতে করে দিব। লোতে করে দিয়ে চালের গুঁড়োগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এটা যে চালের গুঁড়ার ডোটা করে নিয়েছি। চুলার আঁচ বন্ধ করে 5 মিনিট ঢেকে রেখে দিব। চালের গুঁড়ার ডোটা ঢেকে রাখার 5 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। এখন ডোটা নামিয়ে নিব। ডোটা কিছুটা ঠান্ডা করে নিব। ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা করবো না। গরম থাকতে থাকতে ডোটা ভালোভাবে মেখে নিব। হাতে একটু ঠান্ডা জল লাগিয়ে নিয়েছি, যাতে ডোটা হাতে লেগে না যায়। ঠান্ডা জল লাগিয়ে লেগে ডোটা মসৃণভাবে মেখে নিব। ভালোভাবে মেখে পিঠার ডোটা করে নিয়েছি। এখন হাতে তেল মেখে নিব। হাতে তেল মেখে অল্প অল্প ডো নিয়ে এই হাত দিয়ে মুঠো করে দিব। তারপর 2 হাত দিয়ে এভাবে গোল করে নিব।
গোল করে এইভাবে চ্যাপটা করে দিব। হাতে একটু চালের গুঁড়া নিয়ে নিব। এখন এই বাটির মতো করে বানিয়ে নিব। এবার বাটির মতো করে নিয়েছি। এখন যে পুরটা করে রেখেছিলাম তা থেকে কিছুটা দিয়ে দিব। আঙুল দিয়ে পুরগুলো ভিতরে ঢুকিয়ে দিব। এখানে 2 পাশ লাগিয়ে নিব। পাশ লাগিয়ে নিয়েছি। এখন একটু ডিজাইন করে দেবো। এই যে হাত দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে ডিজাইন করব। এই যে একটা পিঠা করে নিয়েছি। এখন বাকিগুলো একইভাবে করে নিব। সবগুলো পিঠায় পুর করে নিয়েছি। এখন স্টিম করে নিব। এগুলো স্টিম করার জন্য এখানে একটি ছিদ্রওয়ালা বাটি নিয়েছি। দিয়ে দিব তেল। তেল দিয়ে মেখে নিব। এই তেলটা মেখে নিলে পিঠাগুলি স্টিম করার পর আর লেগে লেগে যাবে না, সহজে উঠে আসবে। এখন পুর ভরা পিঠাগুলি বাটির মধ্যে সাজিয়ে বসিয়ে দিব। সবগুলি পিঠা ছিদ্রওয়ালা বাটিতে বসিয়ে দিয়েছি। এখন স্টিম করে নিব। পিঠাগুলি স্টিম করার জন্য আগে থেকে চুলায় পাত্র বসিয়ে জল গরম বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। জলে বলক উঠে গেছে। এখন যে বাটিতে পিঠাগুলি বসিয়ে দিয়েছি সেই বাটিটা পাত্রের উপর বসিয়ে দেবো স্টিম হওয়ার জন্য। এই বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার উপর একটা ছিদ্র আছে, ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন 15 মিনিট পিঠাগুলি স্টিম করে নিব। 15 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। পিঠাগুলি স্টিম করে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। বন্ধুরা, বানিয়ে নিলাম বাঁধাকপির পুর ভরা ঝাল ঝাল পিঠা। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বেল বাটন ক্লিক করে দিবেন। ফিরে আসে নতুন করে রেসিপি দিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।